নমস্কার। দ্য কোয়েরি ডিজিটাল প্ল্যাটফর্মের তরফ থেকে আমি নয়ন রায় আপনাদের স্বাগত অভিনন্দন জানাচ্ছি ইকো ভিলেজ কর্তৃপক্ষকে। আপনারা কদিন আগে একটি প্রেস কনফারেন্স করেছিলেন, সেই প্রেস কনফারেন্সে আমি অনুপস্থিত ছিলাম। যেহেতু সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, দীর্ঘদিন সাংবাদিকতা করছি, ফলে আমি নির্বাচনী কভারেজে ব্যস্ত ছিলাম। আপনারা যখন এই প্রেস কনফারেন্সটা করছিলেন সেই সময় আমি বনগাঁয় ছিলাম। তারপর আমার এই পুরো 20 মিনিটের প্রেস কনফারেন্সটা শুনতে হয়েছে, আপনারা কি বলেছেন আমার সম্পর্কে। তারপর আমি বারাসাত জংশনে নেমে আপনাদেরকে লাইভে কিছু কথা বলেছি। তো খুব স্বভাবতই প্রশ্নগুলো যখন শুনছিলাম তখন সেখানে আমাকে ঘিরেই ছিল, এবং আপনারা বলেছেন যে আমি উদ্দেশ্য প্রণোদিত আপনাদেরকে মেলাইন করছি, আপনারা বলেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে হ্যাকেল করছি, বা উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাদের প্রজেক্টকে আমি ডিস্টার্ব করছি। প্রথমত আমি আপনাদের কাউকে ডিস্টার্ব করিনি। আমি বর্ধমান শহরের মানুষ, এই ভূমিতে আমি আমার বেড়ে ওঠা, আমার সাংবাদিকতা জীবন অনেকটা বড়, অনেক বছর ধরে আছি। আর ব্যক্তিগতভাবে আমি কাউকে আমি টার্গেট করি না। আমি ইস্যু ভিত্তিক তথ্য এবং হাতে কাগজপত্র নিয়েই কথা বলি। তাই আপনারা ভালো করেছেন, প্রেস কনফারেন্স করেছেন, আমার নাম উচ্চারণ করেছেন, সেখানে সমস্ত আমার সাংবাদিক বন্ধুরা ছিল, প্রশ্ন করেছে। আমি থাকলে হয়তো ভালো হতো, কিন্তু আপনাদের তরফ থেকে আমি কোনো ফোন পাইনি। তো সভাপতি যখন পাইনি তো আমি বারাসাতেই উত্তর দিয়েছি, কিন্তু আজকে আমার মনে হলো আপনাদেরকে কিছু কথা বলা উচিত। সেগমেন্টের নাম যদি গল্প হয় তাহলে সত্যি গল্প আমি করি না, সত্যিটাই বলি। তাই আশা করি আমার এই পুরো প্রতিবেদন শোনার পর আপনারা আর্জেন্টলি প্রেস কনফারেন্স করবেন এবং সেখানে আমাকে আমন্ত্রণ জানাবেন, এবং আপনাদের আমি প্রশ্নগুলো আজকে যা রাখছি সেগুলোর একদম সদর্থক উত্তর পেলে আমি তাহলে কোনো মায়াবী চাঁদের গল্প শোনাবো না। যদি আমি সঠিকভাবে উত্তরগুলো পেয়ে যাই, আমি সূর্যের প্রখরতার কোনো কথা আমি শোনাবো না, শোনানো কথাও নয়। আপনারা প্রজেক্ট করছেন, আপনাদের প্রজেক্ট যদি ঠিকঠাক হয়, ভায়াবেল হয়, আমার থেকে খুশি কেউ হবে না। তা আমি যে প্রশ্নগুলো করছি সেই প্রশ্নগুলো জবাব নিশ্চয়ই পাবো আপনাদের কাছ থেকে, কারণ আপনারাও এই সমাজ ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমিও সামান্য নগণ্য ব্যক্তি, আমারও ভূমিকা রয়েছে গোটা বাংলা জুড়ে। তাই আপনাদের প্রজেক্ট যখন হবে, সবকিছু যখন নিয়ম নীতি মেনে চলবেন, তাহলে আমি আপনাদের পক্ষে কথা বলবো, স্বাভাবিক, খুশি হব, স্বাভাবিক। কিন্তু বিষোদ্গার করার জন্য আমাকে প্রেস কনফারেন্স করেছেন, তাহলে কিছু প্রশ্ন আপনারা শুনুন। যে প্রশ্নগুলো আপনাদেরকে আমি পাঠালাম, বলছি উত্তর দেবেন না, আপনারা প্রেস কনফারেন্স করবেন, সেই প্রেস কনফারেন্স আমি থাকবো। আমার তিন চারটি স্পেসিফিক প্রশ্ন থাকবে। সেই স্পেসিফিক প্রশ্নগুলোর মধ্যে অবশ্যই তথ্য এবং টেকনিক্যাল কথাবার্তা থাকবে। প্রথম প্রশ্ন যেটা আমার আছে ইকো ভিলেজ কর্তৃপক্ষের কাছে, যে স্যাংশন মাস্টার প্ল্যান অফ বিডিএ, যা আপনারা বলছেন যে 25 বিঘা আপনারা কিনেছেন, যেগুলো প্লট করে আপনারা মানুষকে বিক্রি করছেন, সেক্ষেত্রে যতটুকুর উপর আপনারা পাঁচিল দিয়ে জমি বিক্রি করেছেন তার মাস্টার প্ল্যান বিডিএ স্যাংশন আছে কিনা সেটা দেখিয়ে দিন। ক্লিয়ার? আবার পড়ে দিই। স্যাংশন মাস্টার প্ল্যান অফ বিডিএ, আপনারা বলেছেন 25 বিঘা জমি আপনারা কিনেছেন, প্লট করে লোককে বিক্রি করেছেন, সেক্ষেত্রে যতটুকুর উপর আপনারা পাঁচিল দিয়ে জমি বিক্রি করেছেন তার মাস্টার প্ল্যান বিডিএ স্যাংশন আপনারা দেখিয়ে দিন, আমি তাতে খুশি হব। নাম্বার 2, বেশি বড় করব না, আপনাদের কোনো ডকুমেন্টস বা আপনাদের যে প্রজেক্ট তাতে রেরা রেজিস্ট্রেশন, রেরা RERA রেজিস্ট্রেশন নাম্বার নেই, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। এবং আমি রেরার যে পূর্ব বর্ধমানে যে ওয়েবসাইট, সেখানে আমি ঘেটে দেখেছি, এটা পাবলিক ডোমেনে দেওয়া আছে, যে কেউ দেখতে পারেন, শুধু আমি নয়, একটা লেম্যানও বুঝতে পারবেন।
তাহলে আপনারা পূর্ব বর্ধমানে যে রেরার যে ওয়েবসাইট, এই নামে মানে আপনাদের যে নাম যে প্রজেক্ট, তা লিপিবদ্ধ নেই। যদি লিপিবদ্ধ থাকে সেটা নিশ্চয়ই দেখাবেন আমাকে, আমি খুশি হব। যদি থাকে আমাকে অবশ্যই সাংবাদিক সম্মেলন করেই জানাবেন, উত্তর দেবেন আপনারা। আবার রিপিট করছি, রেরার যে ডকুমেন্টস এবং রেজিস্ট্রেশন নাম্বার যেটা পাবলিক ডোমেনে আছে পূর্ব বর্ধমানের ওয়েবসাইটে, সেখানে আপনাদের নেই রেজিস্ট্রেশন, সেটা যদি থাকে আপনারা সাংবাদিক সম্মেলনে সেটা ওপেন করবেন, আমি ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকব। নাম্বার 3, রেরার যে নিয়ম সেই অনুযায়ী 500 স্কোয়ার মিটারের উপর প্লটিং করে জমি বিক্রি করতে গেলে রেরার নথিভুক্ত করা বাধ্যতামূলক। নিশ্চয়ই কথাগুলো আপনাদের কর্ণ করে পৌঁছচ্ছে। তাহলে নথিভুক্ত নিশ্চয়ই যদি করে থাকেন তাহলে সেটা দেখাবেন, প্রেস কনফারেন্সে দেখাবেন, হাওয়ায় হাওয়ায় কথা বলবেন না। ভিড় বাজারে যখন সাংবাদিক সম্মেলন করেছেন, সেই ভিড় বাজারেই সাংবাদিক সম্মেলন করে নয়ন রায় দা কোয়েরিকে ডাকবেন, সেখানে আমি যাব। যদি চান রেরার যে সমস্ত আইন কানুন আছে সেগুলো আমি আপনাদের পাঠিয়ে দিতে পারি, এবং সেগুলো আপনাদের কাছেও আছে। স্বভাবতই ব্যবসা করতে এসছেন, আমি ব্যবসার বিরুদ্ধে নই, ব্যবসা হোক, সে বৃদ্ধি হোক, তা সাফল্য কামনা করছি। মানুষ এখানে বসবাস করবে, বড় প্রজেক্ট হবে, কিছু কর্মসংস্থান হবে, স্বাভাবিক। কিন্তু আমার স্পেসিফিক যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেটা বিডিএর অনুমোদন থেকে শুরু করে, এবং হচ্ছে যে খেতিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের যে কাগজ বলছেন, যেটা মালকিদা, সেটা হচ্ছে ভাতার বিধানসভার মধ্যে পড়ে। তাই আরেকটা জায়গায় আমি স্মরণ করে দিই, ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, আপনি এই প্রজেক্টের ইকো ভিলেজ যেখানে হয়েছে সেটা আপনার বিধানসভার মধ্যে পড়ে, নিশ্চয়ই আপনি একটু খোঁজ খবর নেবেন। এই প্রশ্ন আপনাকেও আমি করব। তাহলে রেরার রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কোনো রকম কোনো মাধ্যমে, না লিফলেট, না হোর্ডিং, না কোনো মিডিয়া, না কোনো সংবাদ মাধ্যম, না বিজ্ঞাপন, কোনোভাবে করা যায় না। যদি করেন সেটা হবে বেআইনি। এবং ওয়েস্ট বেঙ্গল যে রেরার যে আইন আছে, যা নিয়ম আছে, সেখানে আপনারা এই বিষয়টা দেখে নিন যে আপনারা যে প্রচারটা করছেন সেটা করা যায় কিনা। রেরার যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো দেখে নিন আপনারা। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা তো দেখবেন, নিশ্চয়ই দেখবেন, দেখা উচিত। আর আমি আপনাদেরকে বেদনা দিচ্ছি, ব্যথা দিচ্ছি, মায়াবী চাঁদের গল্প শোনাচ্ছি, আমি তো কবি নই বা আমি কোনো সাহিত্যিক নই। আমি নিকাট আকাট শব্দ তথ্য আমি বলার চেষ্টা করি। তাই কাউকে কাউকে টার্গেট করছি এরকম যদি ভাবনা ভেবে থাকেন, তাহলে আমার মনে হয় আপনাদের ভাবনাটা ভুল হচ্ছে। আপনার প্রেস কনফারেন্সটা অবশ্যই করবেন, কারণ আমার অনুপস্থিতি যখন আমাকে বিষোদ্গার করেছেন, তাহলে আমারও কিছু প্রশ্ন আপনাদেরকে থাকবে, সেটা তো আপনাদের উত্তর দিতে হবে। এবার আসি হচ্ছে রে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স। যে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের কথা হচ্ছে রে খুব গুরুত্বপূর্ণ, যে ফর লার্জ প্রজেক্ট prior EC from the state level environment impact assessment authority ACIAA West Bengal is required before applying for the WBPCB NOC। মানে হচ্ছে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সটা কেন লাগে, এটা হচ্ছে 25 বিঘা জমি যখন না হয়েছে সেখানে নিকাশি ব্যবস্থা করে দেবেন বলেছেন, রাস্তা করে দেবেন, তাতে রাস্তার কিছু পিচ দেখছিলাম। এই সমস্ত কিছু করতে গেলে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স আছে তো। ইকো ভিলেজ কর্তৃপক্ষ আপনাদের বলছি, যদি আপনাদের এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স থাকে তাহলে আমাকে দেখিয়ে দেবেন, তাহলে আমি স্যাটিসফাইড হব, সন্তুষ্ট হব। আত্মতুষ্টিতে আমি ভুগবো না, আত্মতুষ্টিতে নয়ন রায় ভোগে না, ভোগার চেষ্টাও করে না। নাম্বার 2, ডিএফও ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, তার যে প্ল্যান স্যাংশন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের যে নিয়ম,
সেই নিয়মে বলা আছে 20% অফ দ্য টোটাল ল্যান্ড সেটাকে গ্রিন এরিয়া থাকতে হবে, করতে হবে। সেটা আছে তো? যদি থাকে সেটাও দেখাবেন, দয়া করে দেখাবেন। কারণ আপনারা আমাকে দয়া করেছেন, আমার বিষোদ্গার করেছেন, তাই বিষোদ্গার যখন করেছেন আমার প্রশ্নের উত্তর দিন। আবার বলছি, প্রজেক্টের বিরুদ্ধে আমি নই। নিয়ম নীতি নিষ্ঠা এই সমস্তগুলো থাকলে আমি খুশি হব, এবং আমি আপনাদের হয়ে বাংলায়, সারা বাংলায় আমি আমার যতটুকু মাধ্যম দ্য কোয়েরি আমি আপনাদের হয়ে বলবো। কিন্তু আমি স্যাটিসফাইড না হলে কিন্তু আমি শেষ অবধি যাবো, এটা আপনাদের বলে রাখলাম। এবার আসি হচ্ছে যে সুইজ, SWIG, যাদের কাজ হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার, এবং যেটা গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট বলা হয়। কি কাজ? এই যে বোরিং হয়, জল তোলা, জল দেওয়া, বোরিং করতে গেলে জল, মানে জল উঠে তোলার পরে যেগুলো তো আপনারা দেবেন পাইপে করে, সেই হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্টের অনুমতি নিতে হবে। সেটা আছে তো? যদি থাকে ইজ ভেরি গুড। এগুলো আছে, যদি থাকে তবেই 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 পলিউশন কন্ট্রোল বোর্ড ক্লিয়ারেন্স দেয়, যতটুকু আমি জানি। রাস্তা করেছেন ভালো আপনারা, কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ডের কথা বলছিলেন না আপনারা, এগুলো নিশ্চয়ই দেখাবেন। আর বিডিএ নিয়ে পরে হবে একদিন, এটা এখন আজকের সাবজেক্ট নয়, মানে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি নিয়ে পরে হবে। আমি শেষ করি যেটা নিয়ে যে আপনাদের সব, ওটাকে সুউদ্যোগ বলবো নাকি কুউদ্যোগ বলবো জানি না। আমার তো সাংবাদিকতা জীবন অনেক অভিজ্ঞতায় পার করেছি, আর দ্য কোয়েরিকে অনেক কষ্ট করে জায়গাটা নিয়ে আসতে হয়েছে। মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, আমি মানুষের প্রতি কমিটেড, নেশনের প্রতি কমিটেড, দুর্নীতি বিরুদ্ধে, এটা আমার ক্যারেক্টার, সাংবাদিকতার চরিত্র। তাতে আপনারা আমাকে অনেক কিছু লিখতে পারেন, লিখছেনও, তাই লিখুন লিখুন লিখুন, যেন খুব প্রতারিত না হয়ে যায় যারা জমি কিনেছেন। আমি বলছি না যে আপনারা প্রতারণা করেছেন, আমি বলছি না যে আপনারা প্রতারণা করেছেন, আমি বলছি না। আপনারা যা যা প্রশ্নগুলো আমি করলাম, রিপিট করবো না, এই প্রশ্নের এই সমস্ত জিনিসপত্র দেখালে, প্রেস কনফারেন্স করে দেখাবেন, তাহলে আমি খুশি হব। আপনারা দ্য কোয়েরিতে রিপোর্ট মেরেছেন, একবার নয়, দুবার নয়, তিনবার, যাকে দিয়ে রিপোর্ট মারা করছেন, এবং কিছু মানুষের উদ্যোগ আপনারা করছেন, এটা আমি জানি। তাতে হয়তো সাময়িক আমার পেজটা রিচ ডাউন হতে পারে বা হ্যাকিং হতে পারে, কিন্তু তারপরে আমি ঘুরে দাঁড়াবো। আমি এ কারণেই, আমি নয়ন রায়, এটা আপনাদের বাংলায় পরিষ্কার করে বলে দিই, দন্তের না অন্তঃস্থ দন্তের না রায়। তাই যারা যারা এই রিপোর্ট করছেন, সাইটে ঢুকে, পেজে ঢুকে, আমার কাছে স্ক্রিনশট আছে, তার নামও আছে, দেখছিলাম আমি। তাই আমাকে দমানো যাবে না, যতই আপনারা রিপোর্ট করুন, আপনারা আমার পেজকে যারা আপনারা ক্ষতিগ্রস্ত করতে চান করুন, এটা সাইবার ডিপার্টমেন্ট দেখবে, আমি দেখব না। কারণ আমার কাছে স্পেসিফিক তথ্য আছে, সেই তথ্যের পরিপ্রেক্ষিতে বলছি। যাদের উদ্যোগে করছেন, আমাকে বলছিলেন না আপনারা আপনি কারো উদ্যোগে করছেন, আমি বলছি আপনারা কারো উদ্যোগে এটা করছেন, রিচ ডাউন হোক বা আমাকে ডিস্টার্ব করা হোক, তারপরে আমি কিন্তু ঘুরে দাঁড়াবো, তখন কিন্তু ঝড় সামলাতে পারবেন না। এইটুকু কথাই বলার ছিল। এই কথাগুলোর মধ্যে কোনো চেতাবনী নেই, হুঙ্কার নেই, কিন্তু রিপোর্ট মেরেছেন, সেটা আমার কাছে প্রমাণ আছে। তাই রিপোর্ট মারুন, আর যাই করুন, যদি ফল ডাউন করার চেষ্টা করুন। জীবনে দুটো কথা খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আপ ডাউন, আপ, একটা হচ্ছে ডাউন, আপ মার্কেট অ্যান্ড ডাউন মার্কেট। আপনারা যেটা করছেন সেটা ডাউন মার্কেটে আমাকে নিয়ে যেতে চাইছেন তো। আমি আপনাদের বলছি, এটা আমি আপ মার্কেটে এমন ভাবে আপব্রিঙ্গিং করবো গোটা বিষয়টা আপনাদেরকে। আপনারা সাংবাদিকতা, তখন আপনারা দেখেননি সাংবাদিকতা, হাতে বুম নিয়ে যারা, মানে আপনি বলে দিন একটুখানি, আমি সেটা করব না। আমি আবার বলছি, আমার সতীর্থদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ আছে, তাদের প্রশ্ন উত্তর আছে, কিন্তু আমার এই স্পেসিফিক প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দিতে হবে। তাই মায়াবী চাঁদ, মায়াবী রাত, অস্পষ্ট অমাবস্যার রাতে জোনাকি পোকার আলো, সূর্যের আলো, ভোরের আলো কিচ্ছু দেখাবো না, কাগজপত্রগুলো দেখিয়ে দেবেন। আর রিপোর্ট যারা মারছেন, রিপোর্ট যারা করছেন, তাদেরকে বলছি আপনারা করতে থাকুন, ডাউন করবেন তো। তারপরে বড় 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 আকারে এই বাংলায়
যে লড়াইটা হবে সেটা আমি দেখব। আমি কোনো পলিটিক্যাল পার্টিকে কিন্তু এখানে আমি টানছি না। অতীতে যে ঘটনাগুলো পরপর কদিন ধরে ঘটেছে সেটাও বলছি না। কারণ আমার আপনাদের পিছনে এত সময় ব্যয় করার সময়ও নেই। প্রথমত আমি নির্বাচনের কভারেজ নিয়ে ব্যস্ত, বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আমি তো লোকালে সীমাবদ্ধ থাকি না। তাই যারা যারা এই সুউদ্যোগ নিয়েছেন, স্বতঃপ্রণোদিত উদ্যোগ বলা একে, রিপোর্ট মারার ক্ষেত্রে বা রিপোর্ট করার ক্ষেত্রে পেজকে ডিস্টার্ব করার জন্য, ইজ দ্য টোটালি সাইবার আইন অনুযায়ী কিন্তু এটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছবে। এটুকু শুধু বলে রাখলাম। বাকি সঙ্গে থাকুন, কমেন্টস করুন। যারা যারা জমি কিনছেন নিশ্চয়ই আপনারা কিনবেন। শেষ করি, আপনাদের ইকো ভিলেজ কর্তৃপক্ষ আপনাদের বলি, আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকবে, বুক ভরা ভালোবাসা থাকবে, কিন্তু এমন কিছু করবেন না, চেষ্টা করবেন না আমাকে অন্তত হুমকি হামকা যেগুলো আমি পেয়েছিলাম, যদি আপনি স্বীকার করেছেন যে আপনার সঙ্গে এদের সম্পর্ক নেই, আর মোকাবিলা হোক না, আইনের মাধ্যমে হোক, তথ্যের পরিপ্রেক্ষিতে হোক, যেখানে একটা সৌন্দর্যায়ন থাকবে, সাংবাদিকতার গন্ধ থাকবে। কে বলেছে আমি আপনাদের প্রজেক্ট যদি ঠিকঠাক হয় আমি আপনাদের হয়ে প্রচার করতে পারি, কিন্তু যা প্রচার আপনারা করছেন সেটা আপনি রেডার যে নিয়ম কানুন সেটাতে করা যায় না। আমি কিছুটা পড়াশোনা করেছি, আমার পেটে বিদ্যে আছে, বিদ্যা আছে বলেই করছি, তাই কারো হয়ে আমাকে এটা প্রচার করতে হচ্ছে এরকম একদম ভুল ভাবনা। এই ট্র্যাক রেকর্ডটা ঘেটে দেখবেন, আর একটু খোঁজ খবর নেবেন আমার সম্পর্কে। তাই আমি সবাইকে সম্মান দিয়ে বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থতা কামনা করছি। অসুস্থ মানসিকতা নিয়ে আমার দ্য কোয়েরিকে ডিস্টার্ব করতে গেলে, রিপোর্ট মেরে যদি ডাউনফল করতে চান, এটা নিশ্চয়ই আপব্রিঙ্গিং হবে যখন, তখন কিন্তু এই ঝড়, এই মরু ঝড় বলছেন, এই ঝড় যেটা এই শুরু হবে, কালবৈশাখী শুরু হবে, উলট পালট হয়ে যাবে সমস্ত মানে এই ঝড়ে। সেটার ব্যাপারে নিশ্চয়ই সতর্ক থাকবেন। ভালো থাকবেন, কমেন্টস করবেন, মতামত দেবেন। আমি ভুল বললাম নাকি আপনারা ভুল বলছেন, নাকি আমি ঠিক বলছি নাকি আপনারা ঠিক বলছেন। প্রেস কনফারেন্সের ওপেন অফার রইল, প্রেস কনফারেন্স করুন, প্রশ্ন আমি ওখানে যা করলাম উত্তরগুলো আমাকে দিন। নমস্কার, আমি নয়ন রায়।